मैं पूरे देश के 140 करोड़ देशवासियों को अयोध्या की इस पवित्र भूमि से प्रार्थना कर रहा हूं। अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं। मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। 22 जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए। বন্ধুরা 22শে জানুয়ারি 2024 এমন একটি তারিখ যা হিন্দু ধর্মের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বন্ধুরা এই পরম পবিত্র তিথিতে আমাদের রাম জন্মভূমি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই এই দিনে আমাদের করা কিছু কিছু কাজ দুঃখ দারিদ্রতার নাশ যেমন করে দেবে, ঠিক তেমনই সৌভাগ্যের উদয় ঘটবে। হ্যাঁ বন্ধুরা, রামের জ্যোতিতে জ্যোতিময় হয়ে উঠবেন। তাই এই দিনের আমন্ত্রণ পত্রে প্রায় প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেছে এবং প্রত্যেকেই 22শে জানুয়ারি অনুষ্ঠিত অনুষ্ঠানের সাক্ষী হতে অযোধ্যায় আসতে চায়। কিন্তু আমরা সবাই জানি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই ঐশ্বরিক আনন্দ উপভোগ করতে, ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেতে আমাদের সম্মান হিসাবে সকল দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে 22শে জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন সবাই নিজের বাড়িতে রামজ্যোতি আলোকিত করুন, মিষ্টি বিতরণ করুন, দিওয়ালি উদযাপন করুন এবং আনন্দ উপভোগ করুন। সেই সময়ে সারা ভারত যেন আলোকিত হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো যে 22শে জানুয়ারি আপনি কিভাবে বাড়িতে বসে প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করবেন এবং কিভাবে রামজ্যোতি জ্বালাবেন। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে জ্যোতিষীদের মতে এই দিনে আপনারা যদি এই একটি জিনিস খেতে পারে, তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে আপনারা সারা বছর সুস্থ নিরোগ থাকবেন। সেই সঙ্গে সারা বছর টাকার বৃষ্টি হবে। একই সঙ্গে জীবনে অর্থ, সুখ, সৌভাগ্যে ভরে উঠবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি চান ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসুক, আপনাকে আশীর্বাদ করুক, তাহলে জয় শ্রীরাম, জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি সন্ধ্যায় একটি জায়গা নিশ্চিত করুন এবং একটি চৌকি পেতে দিন। তার ওপরে লাল কাপড় বিছিয়ে দিন। যদি আপনার কাছে হলুদ কাপড় থাকে তবে আপনি হলুদ কাপড়ও বিছিয়ে দিতে পারেন। আপনি আপনার বাড়ির মন্দিরে এই পূজা করতে পারেন বা আলাদাভাবে ডেকোরেশন করতে পারেন। এরপর ফুলের আসন দিয়ে রাম দরবার স্থাপন করব। রাম দরবারের ভগবান শ্রীরাম, লক্ষ্মণ ও মাতা সীতা, সেই সঙ্গে হনুমানজি যেন থাকে। বন্ধুরা, আপনাদের যদি মূর্তি না থাকে তবে আপনি তার জায়গায় রাম দরবারের ছবি রাখতে পারেন। এর সাথে ফুলের আসনের ওপর ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীকেও প্রতিষ্ঠা করুন। কারণ আমাদের জীবনে দুবার দীপাবলি উদযাপনের সুযোগ 500 বছরের অপেক্ষার পরে এসেছে। তাই আপনাকে অবশ্যই এখানে ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হবে। এরপর দেখে নিন কিভাবে রামজ্যোতি চালাতে হয়। যদি আপনার কাছে এমন শক্ত পিতলের প্রদীপ থাকে তাহলে খুবই ভালো। আর যদি পেতলের প্রদীপ না থাকে তাহলে আপনি যে কোনো বড় মাটির প্রদীপ নিতে পারেন বা পুজোর যে কোনো বড় বাটিতে এই প্রদীপটি জ্বালাতে পারেন। আপনাকে শুধু এমন বড় পাত্র নিতে হবে যে আপনি যে প্রদীপ জ্বালাবেন
তা সারা রাত ভগবান শ্রীরামের সামনে জ্বলতে থাকবে। সলতে হিসাবে আপনি মলি সুতো বা তুলো ব্যবহার করতে পারেন। তারপরে এটি খাঁটি দেশি ঘি দিয়ে পূরণ করুন, বা আপনি তেলও ব্যবহার করতে পারেন। তারপরে সুন্দর করে প্রভু রামের উদ্দেশ্যে এই প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন এবং আপনি ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এটি দেখতে থাকুন। এতে ঘি বা তেল কম লাগলে আবার ঢেলে দিন। এরপর আপনাকে একটি পাত্র নিতে হবে যা পূজায় ব্যবহার করা হয়। তার ওপরে ফুল রেখে ভগবান শ্রীরামের নাম জপ করে অখণ্ড জ্যোতি প্রতিষ্ঠা করবেন এবং আপনাকে এই অখণ্ড জ্যোতিটি ভগবান শ্রীরামের ডান দিকে রাখতে হবে। এইভাবে আমাদের রামজ্যোতি প্রস্তুত। এখন আমরা রামজ্যোতি জ্বালিয়ে দেব। বন্ধুরা, রামজ্যোতি জ্বালানোর পরে দেখুন বাকি পূজা কিভাবে করবেন। এরপর ফুল দিয়ে গঙ্গার জল ছিটিয়ে স্নানের অনুভূতি করান। এরপর স্নানের পর যেভাবে আমরা কাপড় পরিধান করি সেভাবেই আমরা ভগবান গণপতিকে, দেবী লক্ষ্মীকে কালাপ কাপড় অর্পণ করতে হবে। এবং এরপরে আপনি যদি লাল রঙের কোনো নতুন পোশাক এনেছেন অথবা আপনি যদি কোনো ওড়না নিয়ে আসেন, তবে আপনি ভগবান শ্রীরামকে এইভাবে নিবেদন করবেন। একইভাবে নিবেদন করবেন। এরপর চন্দন, রলি এবং অক্ষত নিবেদন করে ভগবান গণেশ, দেবী লক্ষ্মী, সমগ্র রাম দরবার এবং রামজ্যোতি পূজা করবেন। বন্ধুরা, 22শে জানুয়ারি এই ঐতিহাসিক মুহূর্তটি সৌভাগ্যক্রমে আমাদের সকলের জীবনে এসেছে। আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার মন্দির ধ্বংস হতে দেখেছে, কিন্তু রাম মন্দির তৈরি হতে দেখা মানে আমরা খুবই ভাগ্যবান। বন্ধুরা, রামজ্যোতি জ্বালানো এবং পূজার পাশাপাশি আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য রঙ্গোলি তৈরি করবেন এবং ফুল ও পাতার সাহায্যে ঘর সাজাবেন। এছাড়াও নিজ নিজ বাড়িতে মিষ্টি তৈরি করুন এবং এগুলি একে অপরের মধ্যে বিতরণ করুন এবং নতুন পোশাক পরুন এবং আপনার বাড়ির ছাদে শ্রী রামচন্দ্রজির পতাকা লাগান। সামগ্রিকভাবে আমাদের এই দীপাবলি আমাদের বাড়িতে উদযাপন করতে হবে। তাই সকালেই আপনারা ফুলের ব্যবস্থা করে নেবেন। আর যদি না পারেন তাতে কোনো অসুবিধা নেই, অন্য সব উপকরণ দিয়েও করতে পারেন এই পুজো। বন্ধুরা, এখানে একটি বিষয় মাথায় রাখবেন যে এখানে ভগবান গণেশজির প্রসাদে তুলসীর যোগ করবেন না। আর বাকি যে সমস্ত ভোগ রাখবেন তাতে তুলসী পাতা যোগ করতে ভুলবেন না, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীরাম এবং রাম ভক্ত হনুমান ভোগ গ্রহণ করবেন না। এবং ভোগ রাখার পরে আপনি জল অবশ্যই রাখবেন, কারণ আমরা যেভাবে খাবারের পরে জল খাই আপনাকেও একইভাবে জল রাখতে হবে। জল ও খাবার নিবেদন করার পর আপনার ইচ্ছা অনুযায়ী 5টি বা 7টি মাটির প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে। সম্ভব হলে এই প্রদীপগুলি খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালান। তারপর এই প্রদীপগুলি দিয়ে সকল দেবদেবীর আরতি করুন। এরপর এই 5টি প্রদীপের মধ্য থেকে 2টি মন্দিরে রাখতে হবে। আপনার বাড়ির প্রধান দরজায় 2টি রাখতে হবে এবং একটি তুলসী মাতার কাছে রাখতে হবে। এরপর ফুলের সাহায্যে 3 বার গঙ্গা জল ছড়িয়ে দিয়ে আমরা সম্পূর্ণ পূজা সম্পূর্ণ করব এবং ভগবান শ্রীরাম, ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব তাদের আশীর্বাদ সর্বদা আমাদের ও আমাদের পরিবারের ওপরে বর্ষিত হোক। এবং এই যে ঐতিহাসিক দিন আমাদের জীবনে পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই দিনে ভগবান শ্রীরামের পুজো আরাধনা আমরা কি খাওয়া দাওয়া করে করব না উপোস থাকব। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি আগামী 22শে জানুয়ারি রাম ব্রত পালন করেন তাহলে একজন ব্যক্তি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি তো আসেই, তারই সঙ্গে সঙ্গে সে সুস্থ এবং নিরোগ জীবন লাভ করতে পারে। ধন, ঐশ্বর্য, পুত্র পৌত্র লাভ করে অন্তিমে ব্রহ্মলোক গমন করে। রোগীরা এই ব্রত পালন করলে রোগমুক্ত হয়, বন্ধা নারী পুত্রবধূ হয়, দরিদ্ররা ধনবান হয়। বন্ধুরা, প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন এই ব্রত অত্যন্ত পবিত্র ব্রত। বন্ধুরা, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি মা কৌশল্যা এবং পিতা দশরথের সন্তান ছিলেন। রাজা দশরথ অযোধ্যার রাজা ছিলেন এবং তিনি পুত্তিষ্ঠ যজ্ঞের মাধ্যমে প্রভু শ্রীরামচন্দ্রকে পুত্ররূপে পেয়েছিলেন। পূজার শুভ মুহূর্ত হল মধ্যাহ্নকালীন মুহূর্ত, অর্থাৎ দুপুরবেলা।
এই সময় প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছে। এই ব্রত নির্জলা উপবাসের মাধ্যমে পালন করতে হবে এমন কোনো নিয়মবিধি নেই। তবে বহু ভক্তরা এই 24 ঘন্টা নির্জলা উপবাস পালন করেন, অর্থাৎ জল পর্যন্ত তারা গ্রহণ করেন না। তবে সকলের পক্ষে এটি করা সম্ভব নয়। তাই আপনারা শরবত খেতে পারেন, জলও গ্রহণ করতে পারেন। এছাড়া দুধ বা ফল আহারের মাধ্যমে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। বন্ধুরা, যারা আপনারা মনস্থির করেছেন বা যারা সংকল্প নিয়েছেন যে আপনারা যদি আগামী 22শে জানুয়ারি রাম ব্রত পালন করেন, তারা ব্রতের আগের দিনে নিরামিষ আহার ভোজন করবেন। পরের দিন সকালে স্নান সেরে প্রথমে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন, কারণ শ্রী রামচন্দ্র ছিলেন সূর্য বংশ। সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করার পরে পুজোর ঘরে এসে শ্রীরামচন্দ্রের ছবি বা মূর্তিতে পুজো করবেন। প্রথমেই আমাদের হিন্দু ধর্মের যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে সবার আগে আমরা গণেশজির আরাধনা করি, তারপরে আমরা পুজো আরাধনা শুরু করি। তাই বিঘ্নহর্তা গণেশজির পুজো আরাধনা করার পরে শ্রী রামচন্দ্রের পুজো করতে হয়। বন্ধুরা, প্রভু শ্রী রামচন্দ্রের প্রিয় রং হলুদ রং, তাই হলুদ রঙের ফুল তাকে অবশ্যই নিবেদন করবেন এবং হলুদ রঙের ফল এবং মিষ্টি তাকে অতি অবশ্যই অর্পণ করবেন। প্রদীপ ধূপ দীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করবেন। এই দিনে আপনি যে রামচন্দ্রের মন্ত্র জানেন সেই মন্ত্র জপ করুন এবং রামায়ণ অবশ্যই পাঠ করুন। যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে না পারেন, তাহলে রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ করুন। এছাড়া আপনারা শ্রীমদ্ ভগবদ গীতাও পাঠ করতে পারেন। শ্রীরামচন্দ্রের পুজো করা অত্যন্ত শুভ। এই পুজো পরিবারের সকলকে নিয়ে করাই মঙ্গলকর। আপনারা যারা নির্জলা উপোস করবেন বা যারা নির্জলা উপোস করতে পারবেন না, সারাদিনে একবার খেয়েও এই ব্রত আপনি পালন করতে পারেন, কেননা সকলের শরীরে নির্জলা উপোস সম্ভব নয়। ফল এবং দুধ খেয়ে তো আপনারা উপোস করতেই পারেন, এবং যারা ফল এবং দুধ না খেয়ে উপোস করবেন, আপনারা ভাত বা গমের তৈরি কোনো কিছু জিনিস খেতে পারবেন না। সুজি বা রুটি এইগুলি খাওয়া যাবে না। এর বদলে আপনারা বাজরা খেতে পারেন। জল সিঙ্গাড়ার আটা পাওয়া যায়, সেটি খাওয়া যায়। এছাড়াও শ্যামা চালের খিচুড়ি খাওয়া যেতে পারে। সাবুদানার খিচুড়ি, সাবুদানার লুচি পরোটা খেতে পারেন। এছাড়াও এই দিন আপনারা সামুদ্রিক লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। মশলার মধ্যে হলুদের ব্যবহার করবেন না। এই দিন আপনারা দই খেতে পারেন। এছাড়াও জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সবুজ এলাচ, জায়ফল এইসব ব্যবহার করা যায়। সবজির মধ্যে কুমড়ো, সেটা চাল কুমড়ো হোক, মিষ্টি কুমড়ো হোক। এছাড়াও গাজর খাওয়া যায়, আলু, পটল, টমেটো, রাঙালু, পালং শাক এইসব আপনারা খেতে পারেন। এমনকি করলাও খাওয়া যায়। আপনারা যেটি খাবেন একবার খাবেন। আপনি এই দিনে কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন, কিছু ভোজন করাবেন। যদি কোনো ব্রাহ্মণ আপনি না পান, তাহলে যে কোনো ব্যক্তিকে আপনি কিছু খাওয়াবেন বা কিছু খাবার জিনিস দান করবেন। সেটা আপনারা চাল দান করতে পারেন, এমনকি গম দান করতে পারেন। এছাড়াও ফল দান করতে পারেন এবং সেই সঙ্গে কিছু দক্ষিণা ও অর্থ দিতে পারেন।